আলহামদুলিল্লাহ, মার্কাজুল উলুম বাগবাড়ি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানে আমার সামনে উপস্থিত আমার অত্যন্ত প্রাণপ্রিয় উস্তাদ মহোদয়গণ এবং সুদক্ষ বিচারক মণ্ডলী এবং বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মায়ের এলএম পিপাসিত একদক ছাত্র ভাইয়েরা, সবাইকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার বক্তৃতার বিষয়বস্তু হলো অপসংস্কৃতি অগ্রসনে আবদ্ধ যুব সমাজ। এই বিষয়ে সামান্য কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সংস্কৃতির কালচার এবং তাহজিব দুটোই সমার্থক শব্দ। আমরা যেহেতু মুসলমান, তাই আমাদের লালিত বিশ্বাস হচ্ছে ইসলাম, কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মই হলো ইসলাম। যার শিক্ষা দিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, যার ধারক ভাগ হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া খাতামুন নাবিয়্যিন, দো জাহানের সর্দার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে আমরা এই যুব সমাজ গড়ে উঠেছি। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকের যুব সমাজরা বিভিন্ন কালচারকে অনুসরণ করে, বিশেষ করে ইংরেজদের কালচারকে অনুসরণ করে তাদের জীবনকে মানুষের খাতা থেকে নাম কেটে পশুর খাতায় নাম তুলে নিচ্ছে। প্রিয় উপস্থিতি, আজকের যুব সমাজরা ইংরেজদের কালচারকে অনুসরণ করে তারা বিভিন্ন দিবসকে উদযাপন করছে, যেমন 31st নাইট ডে, এপ্রিল ডে, নয়া দিগন্ত ইত্যাদি। পহেলা বৈশাখের নামে বিভিন্ন উদযাপন করে, সারাদিন উদযাপন করে, সন্ধ্যার পর থেকে শুরু হয় তাদের নাচ গান, বিহায়াপনা, উলঙ্গপনা ইত্যাদি শুরু হয়ে যায় এবং মধ্যরাতে শুরু হয়ে যায় তাদের মদ গাঁজা, হিরোইন, ফেন্সিডিল ইত্যাদি খেয়ে তারা যৌন উত্তেজনা হয়ে লেডিস ক্লাবগুলো হয়ে যায় বিশ্বাখানা রূপে। যখন এই ভয়াবহ দিনগুলোতে আমরা বলি যে হে যুবক ভাইয়েরা, হে মুসলমান সন্তানরা, তোমরা এই সংস্কৃতি বাদ দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কৃতি কবুল করো, তখন তারা কি বলে, হুজুরকে জ্বালায় আর শান্তি নাই, হুজুররা খালি দেশকে পিছনে নিয়ে যাচ্ছে। হুজুর, আমরা একটু মডেল যুগ বানাতে চাই, কিন্তু হুজুররা খালি দেশকে পিছনে নিয়ে যেতে চাই। ওই নাস্তিকদেরকে আমি বলতে চাই, তোমরা যারা বলতেছো যে হুজুররা দেশকে পিছনে নিয়ে যাচ্ছে, আমি বলতে চাই, আমরা হুজুররা পিছনে নেব না। 1-2 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, আজ থেকে 1450 বছর আগে আপনার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংস্কৃতিকে আমাদেরকে যে সংস্কৃতি দেখে গেছে, সেই সংস্কৃতি আমরা দুনিয়াতে বাস্তবায়ন করতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আমি বলতে চাই আপনাদেরকে, যখন কোনো অপসংস্কৃতি দেশে ভয়াবহ রূপকে ধরা দেবে, তখন আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, কারণ এই জমিনের মালিক, আসমানের মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই আসমান জমিনে যারা এই অপসংস্কৃতি নিয়ে, কুফর নিয়ে, বিভিন্ন দিক নিয়ে যারাই চলাফেরা করা শুরু করবে, আপনারা দেখেছেন বিগত কিছুদিন আগে আমেরিকার একটা দেশ, ইসরায়েলি দেশ, এবং এর পূর্বে যদি তাকাতে চায় নূহ আলাইহিস সালামের যুগে, লূত আলাইহিস সালামের যুগে, মূসা আলাইহিস সালামের যুগে তাদেরকে কিভাবে ধ্বংস করে দিয়েছে। কিন্তু প্রিয় উপস্থিতি, আজকে আমরা বিশ্বনবীর উম্মত হয়ে যেহেতু জন্ম নিয়েছি, আল্লাহ তাআলা তার বন্ধুর উম্মতকে এই আসমান জমিন তাদের কুফরির কারণে, তাদের গুনার কারণে আসমান জমিন যখন এই কুফরি বেড়ে যায়, তখন আসমান জমিন আল্লাহর কাছে নালিশ করে। তখন আল্লাহ তাআলা বলে, আরে রাখ, আমার বন্ধুর উম্মতরা দেখি ওদেরকে ছাড় দিয়ে দেখি। ছাড় দিতে যখন বেহায়াপনা পৌঁছে যায়, অতিরিক্ত বেশি পৌঁছে যায়, তখন আল্লাহ তাআলা ছাড় দেন না, কারণ আল্লাহ তাআলা মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। তাই আল্লাহর এই জমিনে যারাই বিভিন্ন কালচার নিয়ে কালচারকে ধারণ করতে চাও, তোমাদেরকে বলতে চাই, তোমরা এই কালচারকে ছেড়ে কুল্লু উম্মাতি ইয়াদখুলুনাল জান্নাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার প্রতিটি উম্মত জান্নাতে যাবে, তোমরাও জান্নাতে যাবে। কিন্তু তোমরা যদি এই পরিপূর্ণ কালচারকে ছেড়ে দিয়ে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, সমস্ত কালচার বাদ দিয়ে তোমরা যদি আল্লাহর দিকে তওবা করে পরিপূর্ণরূপে ফিরে আসতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে পরিপূর্ণ মাসুম নিষ্পাপ বাচ্চার মতো বানিয়ে দেবে ইনশাআল্লাহ। খালি নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বানিয়ে দিয়ে ক্ষান্ত হবেন না। তোমরা যে পিছনে অপরাধ করেছো, পিছনে যা কিছু করেছো, তোমাদেরকে পরিপূর্ণ সেই পিছনের গুনাহকে সওয়াবে পরিণত করে দেবেন। এই জন্য আমি এই মাইকের মঞ্চ থেকে বলতে চাই, এই প্রতিযোগিতার মঞ্চ থেকে বলতে চাই, আমরা আজকে যারা যুব সমাজের ভিতর যখনই দেখবো কোনো কালচার, অপসংস্কৃতির কালচার ধারণ হয়েছে, তখন আমরা যুব সমাজ এক হয়ে
কারণ যুব সমাজ যদি এক হয়, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই যে এই যুব সমাজকে বিতাড়িত করবে, যুব সমাজকে ঠকাবে। কারণ আপনারা কিছুদিন আগেও দেখেছেন যে যুব সমাজ যদি এক হয়ে যায়, পৃথিবীর কোনো শক্তি নাই, আল্লাহ ব্যতীত কোনো শক্তি নাই সেই শক্তিকে ভঙ্গ করবে। তাই আমি যুব সমাজকে বলতে চাই, তোমরা এক হও, এক হও, এক হও, এক হয়ে ইসলামের পতাকা তোলো, দিন ইসলামের পতাকা তোলো। দিন ইসলামকে বাস্তবায়ন করার জন্য তোমরা পরিপূর্ণভাবে এক হয়ে এক আল্লাহর, এক রসুলের আনুগত্য করে দিনকে কায়েম করার চেষ্টা করো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।